অবশেষে খাঁচাবন্দি মইপিঠের বাঘ। স্বস্তির নিঃশ্বাস ফিরল বনকর্মীদের, স্বস্তির নিঃশ্বাস ফিরল স্থানীয় বাসিন্দাদেরও। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, যেমনটা জানা যাচ্ছে খাঁচাবন্দি হলো মইপিঠের বাঘ, বিস্তারিত জানবো। দেখো, গতকাল সকালেই কার্যত কুলতলির মইপিঠ কোস্টাল থানার অন্তর্গত গঙ্গার ঘাট লাগোয়া এলাকাতে সেখানে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন গ্রামবাসীরা, এবং তারপরেই তারা বনকর্মীদের খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে আসেন এবং নাইলনের জাল দিয়ে ওই গোটা এলাকা তারা ঘিরে ফেলেছিলেন। এবং তারা বিকেল থেকেই কার্যত পটকা ফাটাতে শুরু করেছিলেন, মশাল জ্বালাতে শুরু করেছিলেন, যাতে কিনা বাঘটিকে ভয় দেখিয়ে পুনরায় জঙ্গলে ফেরত পাঠানো যায়। কিন্তু গত দুবার এই একই পদ্ধতিতে বাঘকে ফেরত পাঠানো হলেও বাঘটি আবারও লোকালয়ে ফিরে আসছে এমনটাই মনে করছিলেন বনকর্মীরা। তার কারণে একটি বাঘই বারবার এই লোকালয়ে ঢোকার চেষ্টা করছিল। সেই কারণে অবশেষে গতকাল সন্ধ্যায় খাঁচা পাতার সিদ্ধান্ত নেয় বনকর্মীরা, এবং সন্ধ্যা 7টা সাড়ে 7টা নাগাদ সেখানে খাঁচা পাতা হলে রাত্রি 11:30 নাগাদ বাঘটি কিন্তু খাঁচাবন্দি হয়, এবং তারপর রাতেই বাঘটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তাকে এবার সেই বাঘটির এবার শারীরিক পরীক্ষা নিরীক্ষা বনকর্মীদের তরফ থেকে করা হবে, এবং বাঘটি যদি সুস্থ থাকে তাহলে বাঘটিকে সুন্দরবনের গভীর কোনো জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ প্রসেনজিৎ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। খাঁচাবন্দি হলো মইপিঠের বাঘ, স্বস্তির নিঃশ্বাস ফিরল স্থানীয় বাসিন্দাদের। যেমনটা জানা যাচ্ছে বারবারই সে একই বাঘ জঙ্গল পেরিয়ে লোকালয়ে বারবার চলে আসছিল, এমনটাই অভিযোগ করা হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। এবার সেই বাঘকে খাঁচাবন্দি করলো বন দপ্তরের কর্মীরা।